আল আকসা মসজিদ। আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস মসজিদ নামে পরিচিত। মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। জেরুজালেমের পুরনো শহরে এটি অবস্থিত। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বত আস সাখরা, কুব্বত আস সিলসিলা এবং কুব্বত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাহমিয়ার মতে আসলে সুলাইমানের তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আল আকসা। মুহাদ্দিসগণ এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। মুসলমানরা আরও বিশ্বাস করে এই কাজে তিনি জিনদেরকে নিয়োগ করেছিলেন এবং আল্লাহ তাআলা গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এই তিনটির সমন্বয়, যা হারাম আল শরীফের 4 দেয়ালের মধ্যে অবস্থিত। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে বোরাকে চড়ে এখানে আল আকসা মসজিদে এসেছিলেন। মুসলমানরা বিশ্বাস করে এই স্থান মুসলিমদের প্রথম কিবলা। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয়। এই সংস্কার 705 খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহদী এর পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতিমীয় খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমান অবধি টিকে রয়েছে। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বর, মেহরাব। আল আকসা হচ্ছে ইসলামের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন নবী ও আল আকসা মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। আল আকসা মসজিদ এবং তার আশেপাশের এলাকা বহু নবীর স্মৃতি জড়িত। এই পবিত্র নাম শুধু একটি স্থানের সঙ্গে জড়িত নয়, বরং এই নাম সব মুসলমানের ঈমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের মাজার। আল আকসা মসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হল প্রথম থেকে হিজরত পরবর্তী 16 বা 17 মাস পর্যন্ত মুসলমানরা আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে মুসলমানদের কিবলা মক্কার দিকে পরিবর্তিত হয়। পবিত্র এই মসজিদ থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমনের সময় এই মসজিদে অতীতের সব নবী রাসূলের জামাতে ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। মহান আল্লাহ সম্পর্কে বলেছেন, সকল মহিমা তাঁর, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি। আর এই ভ্রমণ করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আমার নিদর্শন তাকে প্রদর্শন করি। সূরা বনী ইসরাঈল আয়াত 1। একজন ইতিহাসবিদ মনে করেন আল আকসা মসজিদ মূলত হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি হয়, যা পরবর্তী নবীরা পুনর্নির্মাণ ও সংস্কার করেন।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক কাবা গৃহ নির্মাণের 40 বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর খ্রিস্টপূর্ব 1004 সালে হজরত সুলাইমান আলাইহিসসালাম এই মসজিদটির পুনর্নির্মাণ করেন। বিভিন্ন শাসকের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয়। ছশো 38 খ্রিস্টাব্দে সমগ্র মুসলমানদের দখলে আসার পর মুসলমান শাসকরা কয়েকবার এই মসজিদের সংস্কার করেন। কিন্তু 1096 সালে খ্রিস্টান ক্রুসেডরা ফিলিস্তিন দখল করে নেওয়ার পর আল আকসা মসজিদের ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করা হয়। তারা মসজিদের গম্বুজের উপর ক্রুশ স্থাপন করে এর নাম রাখে সুলাইমানি উপাসনালয়। এরপর 1187 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম অধিকার করার পর পূর্বের নকশা অনুযায়ী আল আকসা মসজিদের পুনর্নির্মাণ করেন। মসজিদটিতে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এই মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা বা লিড এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক এই মসজিদের আয়তন 3500 বর্গমিটার। এই মসজিদে 5000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। বর্তমানে ইসরায়েলের কর্তৃত্বাধীন শাসনের ফলে ধর্মপ্রাণ মুসলমানদের এই পবিত্র স্থানে যাতায়াত ও নামাজ আদায়ে অনেকটা নিয়ন্ত্রিত। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আল আকসা এই জীবনে এক ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।